স্যার যে কোনো ভাবে মানুষকে শুধু শুধু টর্চারিং করে, না হলে কিছু একটা নাম ধরে কয়ে কোটা কন্যা হারে মার ই কর সেই কর। এরপরে সিসি ক্যামেরাটি ইলেকশনের আগে খুলিয়া লইয়া থাকা বাড়িত। এরপরে আবার যখন মানে অর্ডার দিছে ডিক্লার হয়েছে, আবার আইনে সিসি ক্যামেরাটি লাগাইছে। প্রত্যেক পুরোটা ভাঙ্গিয়া দোকান দিয়ে রাখছে। ওইটি বলে তাহলে বাপের 50 সম্পত্তি। আমি একটা টেবিল নিয়ে এখানে দোকানদারি করতাম, সাক্ষী আছে কমল, তাই দোকানের সামনে টেবিল নিয়ে আমি এমআই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতাম। আমার জলে ফিল্টার আসলো, টেবিল আসলো, চেহার আসলো, আমার দোকানে মাল আসলো। একদিন কইছে আমি কইছি ভাড়া দিব, পরের দিন কইছি সরাইবিনি। আমি সরাইছি না দিকে মালটি আজকপ দিকে অ্যাপ করছে আমার 10-12 হাজার টাকা মাল, কোনো কপত নাই। বিচার দিছি পরে যা তুই কোনো না বিচার দিবি, আমার কাছে বড় বড় লোক মাথা আছে। আমরা লই মোটর টর্চারিং শুরু করছে। 50 কোটি ভাঙ্গিয়া দোকান দিছে স্যার দেখেন। এরপরে এনে আমরা কোনো স্টাফের কোনো ঘুমাইবার কোনো জায়গা নাই, নেতারা যে মিটিং করবো একটা বসার জায়গা নাই। আপনারা যাইছেন স্যার, আপনারা যে প্রচার করবেন সেই জায়গাটা শুধু দোকান উঠাইছে। কি হের বাপরে পিতৃ সম্পত্তি যা খুশি তা করবো, একটা শ্রমিককে নষ্ট করবো। আপনারা জানাইছেন না এটা নিয়ে টিআরটিসি রে? আমরা টিআরটিসি না আমরা উপরে জানাইছি, তাই নাকি আমরা কেমন তামাশা বাজালে আমরা এই জিনিসটা বুঝি না। এলাকা আমরা কইছি আমরা মূর্খ মানুষ, আমরা গাড়ি বদ্ধ রাখুম। এরপরে যদি কোনো কারো আইয়া আমরা কমু, এরপরে বিচার না পাইলে আমরা নেক্সট চিন্তা করবো। আর হেরে কিভাবে মারধর করা হয়েছে, স্ট্যান্ডে কেউ নাই, চুপচাপ দরজা লাগাই ঘরের ভিতরে দৌড়ে বাইরে বসে গেটের থেকে টাইম আবার ভিতরে নিছে। তুমি যেমনি কিছু লোকটা মারবা, কোনো আমরা কোনো ইউনিয়ন নাই, আমরা নেতার কাছে যাইতো যদি আমরা খারাপ ব্যবহার করি ওই কারোর কাছে গেছে না। তো গাড়িপত্র রাখছেন? আমরা কালকে সবাই তো গাড়ি টাড়ি চলাই বাড়িতে গেছি, আমরা তো রাত্রেবেলা স্টাফ আমরা কয়েকজন রাধানগর থাকে। আজকে ইদানিং মনে করেন 6 মাস ধরে তাই আমরা একটা রুমও দিতেছে না শ্রমিকরা থাকার লেগা। আমরা যারা যতখানে স্ট্যান্ড আছে সব জায়গার ভিতরে একটা রুম আছে ড্রাইভাররা থাকার লেগা। এই রাধানগর স্ট্যান্ডে একমাত্র তাই না একটা রুম দেয় না ড্রাইভাররা থাকার লেগা। ড্রাইভার ওই অসীম যে সোসাইটির যে মেইন অপারেটর যে তাই না দেয় না। আমরা একটা বহুত দিন ধরে শ্রমিকরা কষ্ট করতেছে দেয় না। আমরা কাউন্টারের ভিতরে ঘুমাইতেছি, কালকে হ্যাঁ ঘুমাইতেছে নির্দোষ মানুষ, হ্যাঁ ঘুমাইতেছে, হ্যাঁ ডাক্কা তুললাই না, রাত্রেবেলা মারধর করছে। সবাই তো বাড়িতে গেছি গা রাত্রেবেলা। এরপরে আমরা আজকে সকালবেলা খবর পাই সবাই আইসি যে একটা শ্রমিক এমন ভাবে মারধর করা হয়েছে, আতুত পাঠালাইছে, মারধর করা হয়েছে, বহুত কিছু করছে। বহুত দিন ধরে হ্যাঁ জ্বালা যন্ত্রণা করতেছে মানুষরে। পার্কিং আসলে বহুত কম, হ্যাঁ বহুত কিছু বাড়াইছে, বহুত কিছু করতেছে হ্যাঁ তরফ থেকে। এখন আমরা কি চান? আমরা কঠোর শাস্তি চাই। আমরা শ্রমিকের লগে রাধানগর স্ট্যান্ডের ভিতরে না করতে পারি। আমরা দিতাম না অবরোধ, ছোট বড় সব গাড়ি বন্ধ। আর আমরা এই রাধানগর স্ট্যান্ডে হেরা আমরা চাই না, রাধানগর স্ট্যান্ডে কোনো লোক হেরে চাই না। আমরা দ্বিতীয় একটা লোক চাই, কোন লোক চাই না। আজকে কি আমরা ছোট বড় সব গাড়ি বন্ধ রাখছি, সব গাড়ি বন্ধ রাখছি। আমরা হেরে চাই না। এই লোক রাধানগর থাকলে বহুত ড্রাইভার শ্রমিক মালিকরা বহুত কষ্ট পাইতেছে, হে থাকলে হেরা আমরা চাই না। আমরা বহুত জ্বালা যন্ত্রণা করতেছে, বহুত জ্বালা যন্ত্রণা করতেছে। আপনি তো আইনের দ্বারস্থ ছিলেন পুলিশের কাছে না? আমরা ওখানে যাইতে রাজি হয়েছি, আমরা ওখানে যাবো। আমরা ওখানে গেছি না, আমরা এর নামে কেস করুম, আমরা ওখানে যাইতেছি এফআইআর করুম এর নামে। আমরা এর নামে কঠোর পরিস্থিতি শাস্তি চাই। একজনের বিরুদ্ধে অভিযোগ আসছে, কি বলবেন? হ্যাঁ, এটা তো সত্যি। এটা বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে এটার অপারেটর নিয়েছে, উনি অনেকগুলো প্রবলেম আমাদের সাথে করছে। এখানে উনি অপারেটর নেওয়ার পরে প্রথমে একটা পাবলিক টয়লেট ছিল, ওটাকে তেন উঠিয়ে দিল, ওইটার মধ্যে দোকান টোকান করে নিল। তারপর আমাদের যে গাড়িগুলো চলছে, ছোট গাড়ি হোক বাস হোক, সবগুলির একটা নির্দিষ্ট পার্কিং থাকে। ওটা ছিল 15 টাকা, তারপর ওটা 20 টাকা করা হলো, তারপর ওটা ডাইরেক্ট 70 টাকা নিয়ে দেওয়া হলো। তারপর আমরা অনেক জায়গায় ডেপুটেশন দিয়েছি, তারপর ওটা আবার রেখে একটু কমিয়েছে। এখন সুন্দরভাবে আমাদের রাধানগর বাস স্ট্যান্ডের পরিষেবা সবাই প্যাসেঞ্জারও পাচ্ছে, সব কিছু পাচ্ছে। তারপর ওই যে লোকটা, হ্যাঁ, ওই লোকটা প্রায় সময় এসে এরকম করে হবে না, এরকম করলে হবে না, এটা না, এরকম না, এরকম না। বেশ কিছু এই রাধানগর গভর্নমেন্ট প্রপার্টি, এটা বেশ কিছু স্থাবর সম্পত্তি উনি ভেঙে অন্য কিছু এনের ইচ্ছে মতো দোকান পাট এসব খোলার ব্যবস্থা করছে। তো এসব তো ঠিক না। কি নাম ওনার? ওনার নাম অসীম কুমার দাস। আপনারা তার আগে আমাদের শুনলাম এক শ্রমিককে বেদরক মারপিট করেছে, তাই শ্রমিকেরা আজকে এটা নিয়ে রাস্তা গাড়িটা সব বন্ধ করে দেবে। ছোট বড় সব গাড়ি বন্ধ? হ্যাঁ, ছোট বড় সব গাড়ি বন্ধ। কোন মানে যেমন আপনারা দেখেন যে কৈলাসহর চলে, কমলপুর, কোন রুটে গাড়ি চলে না। এখন ওদিক থেকে আমাকে ফোন করলো শ্রমিকেরা, ওইদিকের গাড়ি স্টপ করে দিয়েছে। আসবেও না, যাবেও না? না, শ্রমিকেরা বন্ধ করেছে। আমরা তো চেষ্টা করছি এগুলি
আবার চালু করার জন্য। শ্রমিকেরা বন্ধ করলে কি করবে? কোনো শ্রমিক চালানোর জন্য